একটু কষ্ট হয়ে যাচ্ছে, কাপ করে যাচ্ছে। আর এদিকে যে ভাত উঠাই দিচ্ছি, রেডি। আমরা এখন খাবো ভর্তা ভাত। বিসমিল্লাহ। ভীষণ মজা হয়েছে ভর্তা। প্রিয় গাইস, অনেক অনেক টেস্টি হয়েছে। বাজার সদাই ও বাজার আনছে, তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে দুইজন, মানে দুই মুরব্বী কোয়ালিটির দুইজন চীনা হবে বা মালয়েশিয়া হবে। রাত্রে এসে যে আলু ডিম সিদ্ধ দিয়েছে। বন্ধুরা দেখুন, আপনাদের ভাইয়া রাত্রে এসে যে ভাত বসাইছে, আর এদিকে যে আলু ডিম সিদ্ধ দিয়েছে। আপনারা দেখতে থাকুন। সে ভর্তা মাখাবে, যে মরিচ বেজেছে, শেয়ার করবো আপনাদের সাথে। আমি ভীষণ কষ্ট করে উঠেছি, মানে মাথা সোজা করে নামতে পারতেছি না, আমি কিচ্ছু করি নাই। আসলে অনেক কষ্ট করে নিয়েছি, নামে আসছি আর ভিডিওটা করতেছি। ভীষণ মানে কষ্ট হচ্ছে, আমি মাথা সোজা করে বসতে পারতেছি না। তো এই তো আপনাদের ভাই আসলো, এখন একটু সাথে সাথে থাকতেছি। সে যা রান্না করে তাই দেখতেছি, তারও ভালো লাগবে। এখানে দেশি মুরগি সারান কমাই সবনের বর্তমান খাবো, এরপর রাখো না, থাক থাক থাক, এটা আবার গলে যাবে না। নাই মাছ খাবা নাকি? থাক। তো দেশি মুরগিগুলো নিয়ে আসছে, এর আগের দিন আনছে। পরে আমি ওকে বলছি যে তুমি দেশি মুরগি নিয়ে আসবা। বন্ধুরা, আমার ভয়েসটা তোমাদের শুনতে হয়তো একটু আস্তে শোনা যাবে, আমি সেভাবে করে কথা বলতে পারতেছি না। তো এখানে 15টা ডিম আনছে, এর আগের দিনও 15টা আনছিল। 6 টাকা 15টা ডিম, ঠিক আছে, মালয়েশিয়া টাকা 6 টাকা। আমি বলছি তুমি দেশি ডিমই নিয়ে আসবে, তাহলে আমার জন্য খাওয়া ভালো, আর মাছের থেকে ডিমই ভালো, সস্তা আছে, সেটা বললাম। একদম দেশি মুরগি। তো এখন আপনাদের ভাই এখন ভর্তা মাখাবে, সব কিছু নিয়ে আসতেছে। সরষের তেল তো আছে, একটু সয়াবিন তেল নিয়ে সবেতে ওটুক নিয়ে আসো। তো এখানে কিছু বাজার টুকটাক আনছে, এটা যে থালাবাটি ধোয়া, ডিম, একটা টুথপেস্ট, একটা সাবান নিয়ে আসছে। আমার ডাব সাবান আছে, আর ওইটা ইউজ করবে, ওর জন্য নিয়ে আসছে। এখানে কিছু কমলা নিয়ে মালটা হবে। এখানে কিছু কলা নিয়ে আসছে। আসলে আমাদের একটু সমস্যা চলতেছে, তোমরা ভাইয়া পুরা জানো, যারা পুরনো বন্ধু আমার। ও আমাকে আনাতে একটু আর্থিকভাবে অনেক প্রবলেমে আছি, আমি ওকে চাপ দিচ্ছি না, যা হোক যেভাবে আছে আলহামদুলিল্লাহ। তো এই যে ডিমগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। আমাদের গ্রামে তো দেশি মুরগির ডিম, মানে আমাদের বাংলাদেশের গ্রামের দিকেও এখন দেশি মুরগির ডিম পাওয়া যায় না। তো সেই হিসেবে এখানে ও ডিম আনতেছে, এবং আমার ভীষণ ভালো লাগতেছে ডিমগুলো। আসলে দেশি মুরগির ডিম এভাবে হাতের মুঠোয় এভাবে পাওয়া যাচ্ছে, আর আমাদের দেশের থেকেও বাংলাদেশের থেকেও সস্তা আছে হিসেবে। 6 টাকা যদি 15টা হয়, তাহলে 30 টাকায় 30টা 12 টাকা। ওকে বললাম যে বাংলা টাকা কয় টাকা হয়, তাহলে 336 টাকা হচ্ছে, তাহলে সস্তাই। তো এই যে তোমাদের ভাইয়া এখন আলু ভর্তা মাখাবে, আলু ভর্তা আর ডিম ভর্তা, এটা তোমরা দেখবা, শেয়ার করবো। এই তো ও যে আলু ভর্তা মাখাচ্ছে, আর মাথা ভাঙ্গে পড়তেছে, ওই উল্টোমো কেমন যেন, মাথা সোজা করে রাখতে পারতেছি না। ও কষ্ট করে আসছে বন্ধুরা, তোমরা জানো। ও মাত্র কিছুক্ষণ আগে আসছে, আমি কষ্ট করে ভাতটা বসাইছি, আর এখন এই যে আলু আর ডিম ভর্তা দিছিল, এখনও ওইটা মাখাবে শুকনো মরিচ দিয়ে, আর পেঁয়াজ দিচ্ছে একটু, রসুন দিচ্ছে একটু। এখানে এই যে আলু আছে 2টা, ডিম আছে, আলু একটা, আলু আর ডিম 2টা। তা এটা ছুলে নিলেন আগের থেকে, তুমি চলবো আমি? কী কী দিচ্ছ ওর ভিতরে? শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিছো? হ্যাঁ, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল, পেঁয়াজ, আবার কি দিবে? সুন্দর করে কথা বলো, ভিডিও আছে। শুকনো মরিচ ভাজে নিয়ে লবণ দিয়ে গিয়ে হাতের দড়ন দিয়ে গিয়ে মরিচটা কাউলে নেওয়া হয়েছে, এরপরে পেঁয়াজ দেওয়া হয়েছে, সঙ্গে একটু রসুন কুচি। শুকনো মরিচ, রসুন, এখন এই যে আলু দিচ্ছ। এই তো আমাদের রাত্রের খাবার আর কি, কেয়ার করা, অসুস্থ থাকলে যাওয়া হয়। গরম গরম ভর্তা ভাত, আলু ভর্তা।
মরিচ যার যার মতো করে সে নেবে যে কে কতটুকু ঝাল খাইতে পারে। দেশি মুরগি আমার কাছে ডিমগুলোই বেশি ভালো লাগছে বুঝছো। দেশে তো ডিমই, দেশি মুরগির ডিমই পাওয়া যায় না, আর পাইলেও দাম প্রচুর। 100 টাকা, 90 টাকা, 80 টাকার নিচে কোনো দেশি মুরগি নাই ডিম। সেই হিসেবে অনেক ভালো আছে এখানে। আমরা এখন বাংলাদেশে আছি, যে বাংলাদেশের হিসাব নিয়ে আসবো এখানে। সেটাই বলতেছি, কিছু কিছু জিনিস আছে মালয়েশিয়াতে দাম কম আমাদের বাংলাদেশের হিসেবে, যেমন গ্যাস, এই যে ডিম, তারপরে আর কি যেন অনেক কিছু আছে যেটা আমাদের বাংলাদেশের থেকে এখানে মালয়েশিয়াতে আসলে সাশ্রয়ী মানে পাওয়া যায়, হিসেবে অনেকটাই সাশ্রয়ী। এমনি তো অনেক কিছুরই দাম বেশি বেশি আছে। তো আমাদের ভাত এই যে রেডি, আমরা এখন খাবো ভাত। বিসমিল্লাহ। ভীষণ মজা হয়েছে ভর্তা। প্রিয় গাইস, অনেক অনেক টেস্টি হয়েছে ভর্তা। আর এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাতও খেয়ে নেওয়া যাচ্ছে। দেখুন আমরা যেটুকু ভাত রান্না করছি সবটুকু এই 1 প্লেটে নিয়ে একবারে এই দুজনে খাচ্ছি। ধরো, তো এই পর্যন্তই রাখতেছি। আপনারা ভালো থাকেন, রাত্রে সবাই ঘুমোচ্ছেন জানি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে শিলি ব্লগার আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া 2টোর সময় 2:15 আসছে কাজে। তো কাজের থেকে ওর কাজ কিছু ছিল সকালে, সেখান থেকে আসছে, এসে আমাকে দেখে আমি ঘুমাইয়ে আসছি। আমি যে রান্নাবান্না তো এসে দেখে আমি ঘুমাই আসছি। আমি যে হাত পা নাড়াচাড়া উঠবো, আমি সেই শক্তিটা পাচ্ছিলাম না। পরে ও এসে আমাকে বলতেছে কি সমস্যা তোমার? পরে দেখে আমার জ্বর টর আছে নাকি। জ্বর তো আসছে গতরে শরীরে, আর হচ্ছে হাত পায়ে কোনো বল পাচ্ছি না, আমি যে উঠে কাজ করব, আর মাথার ভিতরে ঘোরাচ্ছে। এই তো তারপরে ও দ্রুত চলে আসলো রান্না করতে। ওরা 4টার থেকে ডিউটি। এই তো তারপরে ও আমাকে ফোন দিয়েছে, ও বাড়িয়ালি আন্টি আসছে, ওনার একটা কুমড়ো ছিল। পরে ওই আন্টি নাকি বলছে কুমড়া নিব নাকি। পরে আমাকে ফোন দিছে রুমে, আমি তো রুমে, ও নিচে আর কি, আমি উপরে দোতলা বাসায় থাকি তো আমি। তো পরে নিচতলা হচ্ছে রান্নাবান্না। পরে ও বলতেছে বাড়িয়ালি আন্টি কুমড়ো দিয়েছে, তুমি কি কুমড়ো নিবা কতখানি, সেটা বলতেছিল। পরে এই তো পরে আমি বললাম যে নেওয়া, আর টুকরা নেওয়া হয়েছে। পরে দেখি টেবিলের উপরে পুরো ছড়ানো বাজার সদাই, ও বাজার আনছে। তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কী কী আনছে, একটু দেখাই। ও আসলে কয়েকদিন বাজার সদাই কিছুই করতে পারে নাই, যার কারণে হচ্ছে আজকে বাজার করে আনছে। কিন্তু এসে দেখাবে, আমি তো অসুস্থ জানেও, মনে করবো হয়তো একটু আস্তে আস্তে উঠে রান্নাবান্না কমপ্লিট করবো আমি, বা রান্না করতেছি। এসে দেখে আমি তো দেবদের মতো শুয়েই আছি। এই তো তারপরে দেখি টেবিলের পরে ছড়ানো ছিটানো বাজার, এখানে কিছু কাঁচামরিচ আনছে। আমি হাত দিয়েই ভিডিও করতেছি আপনাদের জন্য একটু কষ্ট করে। এখানে কিছু কাঁচামরিচ আনছে, আর এটা কি আমি জানি না, এটা হয়তো কোনো পেঁয়াজ হবে, পেঁয়াজ আনছে। আর এখানে কিছু ডাউলের প্যাকেট আনছে, একটা ডাউল নেই, সরি বন্ধুরা, সরি। এখানে কিছু ধনিয়া পাতা, আমি এর গুঁড়াগুলো ফেলে দিয়েছি, একটু যত্ন করে রাখতে হবে। আর এখানে একটা মাছ আছে, ইলিশ মাছ, বেশ ভালো, এই মাছটা বড় আছে। আর এখানে যে আন্টি কুমড়ো দিচ্ছে, আর এক টুকরাও দিচ্ছে। আর এখানে কিছু পুঁই শাক আছে। বন্ধুরা, তোমাদের সাথে কষ্ট করে একটু শেয়ার করতেছি রাতের ভিডিও আর এখনকার ভিডিও মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করতেছি তোমাদের সাথে প্রতিনিয়ত থাকার জন্যই আর কি। তো এদিকে দেখেন সব এলোমেলো, এই যে একটু কুমড়ো আর একটু, এই যে, আর আপনাদের ভাড়া কষ্ট করে রান্না করতেছে। এই যে একটু কুমড়ো দিয়ে আর একটা আলু দিচ্ছে, মুরগি আনছিল, সেই মুরগি রান্না করতেছে। তো ওর উপরে একটু কষ্ট করে যাচ্ছে, কাপ করে যাচ্ছে। আর এদিকে যে ভাত উঠাই দিচ্ছি,
সব কিছু দিছো মুরগির ভিতরে? হুম, তুমি কি বুবা, কথা বলতে পারো না? হ্যাঁ, সব দিয়েছি তো। তো এই তো ফ্রিজে সব কিছু রেখে দিলাম বন্ধুরা, অফ ক্যামেরায় রাখছি। এই তোমাদের একটু দেখালাম। আসলে বাজার আমি সেভাবে গুছিয়ে রাখতে পারলাম না, শরীরটা খুবই খারাপ লাগতেছে। কালকে যদি আল্লাহ শরীর সুস্থ করে ইনশাল্লাহ কালকে গুছাবো ভালো করে। বন্ধুরা আসলে শরীরের সুস্থতা আসলে খুবই বড় প্রয়োজন, কিন্তু কী করবো, এই তো। হয়তো আপনারা ভাবতেছেন টেবিলে কোনো ইয়া নাই, এটা আসলে বাড়িওয়ালার, এটা হচ্ছে একটা মানে গেস্ট হাউসের মতো। এখানে অনেক জায়গার থেকে অনেক লোক এসে 2 দিন 1 দিন থাকে, কিন্তু এখানে আমরা 3 জন আছি স্থায়ীভাবে। এই নিচে আছে 2 জন, 2 মুরব্বী কোয়ালিটির 2 জন, চীনা হবে বা মালয়েশিয়া হবে এরকম তারা থাকে। আর উপরে আমি আর একটা চায়না ফ্যামিলি থাকতাম, ওরা চলে গেছে। আর এখন আমি একাই আছি উপরে ফ্যামিলি, দোতলায়, বাড়িটা দোতলার। তো টেবিলটা আসলে আমরা ইউজ করি, যেহেতু এখানে স্থায়ীভাবে থাকবো কি না জানি না, এই জন্য আসলে সেরকমভাবে আমরা এটা যত্ন করে এখানে নিজেদের কোনো কিছু আমরা বিছাই না। বাড়িওয়ালার ঠিক যেভাবে যা কিছু আছে যেভাবে সেভাবেই আমরা ইউজ করতেছি। এটাই হচ্ছে মূল কারণ। কারণ বাড়িওয়ালি খুবই ভালো আছে। উনি আমরা যদি কিছু এখানে আমাদের মতো করে যদি টেবিলটা সাজিয়ে গুছিয়ে নেই, কিছু বলবে না। তো আমরা যেহেতু এখানে থাকবো কি না থাকবো কোনো গ্যারান্টি নেই। আমরা 1 মাস আছি বা 2 মাস আছি, ভয়েস দিতে সমস্যা হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। যেহেতু শরীরটা পুরোপুরি এখনও অসুস্থ, যাই হোক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অসুস্থ তারপরে ভালো কিছু দেবে, এটাই হচ্ছে আমার রব নির্ধারণ করে রাখে। খারাপের পরে ইনশাল্লাহ হবে। তো যাই হোক আপনারা দোয়া করবেন। এই তো আমি একটু, যেহেতু এখানে সবজি ছিল ও বাজার এনে রাখছে, এই জন্য আমি একটু মুছে নিয়েছি, যেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়া করতে হবে, আমরা এই খাওয়া দাওয়া করবো, সেজন্য এই আর কি, এই পর্যন্তই রাখতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভাইয়া রান্না করতেছে, ওরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি। ও কাজ থেকে এসে আবার বাসায় এসে যে 1 ঘন্টা রেস্ট করবে, সেই সময়টুকু পেল না আমার জন্য। তো এখন ও রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।